নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালো আছি। আমি বোধহয় এমন একজন ব্লগার হব যে হয়তো উল্টো রথের সময় রথযাত্রার ব্লগ শেয়ার করবে, কারণ এতগুলো জমে গেছে। রথযাত্রার দিন এত কাজকর্ম ছিল, আমি আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। সেজন্য রথযাত্রার দিনটা একটু ছুটি নিয়েছিলাম। অবশ্য জগন্নাথের কাছে নিবেদিত প্রাণা ছিলাম, সেটার দিক থেকে ভালো যে সামাজিক মাধ্যমে একটু দূরেই ছিলাম। তো যাই হোক, ঠিক আছে। এখন আপাতত আমি আমার এই যে ফুলগুলো তুলতে তুলতে কতগুলো কথা ভাবছি। আমরা আবার ভীষণ রকমভাবে ফুল চোরের উপদ্রবে পড়েছি। তারা গেটটাকে টপকে যাচ্ছে না, বাগানের ভেতর ঢুকছে না বটে, কিন্তু তারা প্রবল চেষ্টা করছে, সেরকম একটা ব্যাপারও বুঝতে পারছি আমরা। এবং আমাদের লতাকলকে গাছটাকে আবার নির্মমভাবে ভেঙে গেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, কয়েকজনকে তো চিনি, যে দেখুন আমার 6 ইঞ্চি টবে দুটো নয়নতারা হয়েছে আর কি, গাছ হয়েছে, তাতে এত ফুল ফুটেছে যে আমি কেবলমাত্র বারান্দা বাগানের শুধু 2টি গাছের নয়নতারা দিয়েই দিব্য পুজোটা করে নিতে পারি। এখানে যা ফুল ফুটেছে, একটু অবশ্য ছাদে যাব ভেবেছি, কিন্তু ছাদ থেকে না আপনাদের দেখাবো যে 3টে ফুল, ওই 3টে ফুলই কিন্তু তুলেছি। তার মানে আর ফুল তোলবার দরকার পড়েনি আমার, মানে এই বারান্দা দিয়েই হয়ে গেছে। আর এই যে এখন আমাদের আলপনাদির দিদি, কল্পনাদি, সে যাচ্ছে কাজে। সে একটু বেলার দিকে কাজে যায়, আলপনাদি সকাল সকাল বেরিয়ে আসে, বিউটিও বেরিয়ে যায়। তারপর ঘরের যাবতীয় কাজকর্ম, মানে আলপনাদি যেটুকু করে আসে, তারপর এটুকু করে হচ্ছে কল্পনাদি, যার ফলে ওর তো একটু সময় লাগেই যেতে। আর এক বাড়িতে ঠিকই কাজ করে, তারা বেশিরভাগ দিনই বছরে ঘরের বাইরেই থাকে। এখন অবশ্য তারা এসেছে, যার ফলে ও একটু তাড়াহুড়ো করে অন্য দিক থেকে যাচ্ছে। আর এই যে দেখুন, একটা মাত্র নয়নতারা গাছ এখন ছাদে অবশিষ্ট, বাকি গাছগুলো খারাপ হয়ে গেছে। সেগুলো আবার অবশ্য হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই বর্ষাকালে তো প্রচুর চারা হয়। এই যে জালের বাইরে যে 2-3টে ফুল ফুটেছিল, আমি কেবলমাত্র সেইটুকুই তুললাম, ভেতরে যাইনি, কারণ নিচেও পুজো আছে, আমার শ্বশুরমশাইকেও কিছু ফুল টুল দিতে হবে। আর এই কটা মাত্র ফুল হয়েছে। চলুন তো দেখা যাক কেমন করে সাজিয়ে ফুল পুজোটা করে ফেলি। এই যে দেখুন, দিব্য হয়ে গেল কিনা। আমাকে কি এদিক ওদিক যেতে হলো? আমি যদি আমার 1 চিলতে ব্যালকানিতেও 3টে টব লাগাই, 6 ইঞ্চির টব বলছি, 8 ইঞ্চিও বলছি না, তার মধ্যে প্রত্যেকটা টবে 2টি করে নয়নতারা লাগাই, আর একটিতে লাগাই যদি তুলসী গাছ, ধরে নিন ক খ গ, কয় লাগালাম তুলসী গাছ, খ এবং গয়ে 2টি 4টি নয়নতারা। যেদিনকে খ থেকে আমি নয়নতারা তুলবো সেদিন আমি গ থেকে তুলবো না, আবার যেদিন গ থেকে তুলবো সেদিন খ থেকে তুলবো না। তাতে এত ফুল হবে যে আমার তো নেহাত ঠাকুর কম নেই। দেখলেন তো, সব হয়ে গেল। তো এর আগেও বলেছি, আবারও বলছি, এইরকম ছোট ছোট 6 ইঞ্চির 3টে টব কিনবেন। যারা চুরি করে করে লোকের বাড়ি থেকে ফুল নিয়ে নিয়ে পুজো করেন, তাদের উদ্দেশ্যে বলছি, 3টে টব কিনবেন। এক একটার দাম হয়তো বা 30 টাকা, জায়গা ভেদে একটু বেশিও হতে পারে, 5 টাকা 10 টাকা। মোদ্দা কথা 100 টাকার মধ্যে আশা করছি 3টে টব দিয়ে দেবে আপনাদের। একবারে ইনভেস্টমেন্ট, তো একবারের মতোই কিনবেন। যদি এরকম আপনাদের গ্রিল থাকে, ছোট ছোট ফ্ল্যাট হয়, ভাড়া বাড়ি হয়, গ্রিলেতে ঝুলানোর জন্য ছোট ছোট টব পাওয়া যায়, যেগুলো যেমন 6 ইঞ্চির টব, এই যে দেখতে পাচ্ছেন তো, এগুলো বাইরের দিকে ঝুলানো রয়েছে। তাতে করে 2টো নয়নতারা গেড়ে দেবেন, মানে একটা টবে দুটো নয়নতারা গেড়ে দেবেন। আজকে একটা টবে 2টো গাছ যেটা আছে সেখান থেকে নয়নতারা তুললে বাকিটাতে হাত দেবেন না, বাকিটাতে পরের দিন তুলবেন। তর্কের খাতিরে এখানে 2টো আছে, এখানে 2টো আছে, এখান থেকে একদিন তুললেন, পরের দিন এইখান থেকে তুললেন। আর আরেকটাতে দেবেন হচ্ছে তুলসী পাতা। তাহলে এই যে চৌর্যবৃত্তি করে আপনাদের ঠাকুরকে পুজো দিতে হয়, নিত্য পুজোটা, সেটা হবে না। মনে একটা আনন্দও থাকবে। গাছ লাগানোর একটা যে খুব সুন্দর সুফল, সেটা যেমন আপনারা ভোগও করবেন, ঈশ্বর তেমন আপনাদের পুজো গ্রহণও করবে। সবার জন্য কথাটা নয়, তবে আমরা আবার সেই ফুল চোরেদের ভীষণ রকমভাবে জালে জড়িয়েছি। আমাদের নয়নতারা লতাকুলকে গাছটাকে 12 বাজাচ্ছে প্রত্যেকদিন এসে। তাদের উদ্দেশ্যেই বলছি, কেউ কেউ আমার ব্লগ দেখেন, ঠিক আছে? আশা করছি এরপর আর নয়নতারা গাছটা এতটাই সহজলভ্য, এতটাই অল্প দামি, যে যারা আমাদের বাড়িতে চুরি করেন তারা আমাদের কাছ থেকে যদি নয়নতারা চান, আমরা আপনাদের বিনা পয়সায় দেবো। কিন্তু গাছের ক্ষতি করা, সেই জন্য তো বন্দোবস্ত করার পর বন্ধ হয়েছিল, আবার সেটা শুরু হয়েছে। যতটুকুই পাওয়া যায় ততটুকুই যেন তাদের কাছে লাভ মনে হচ্ছে, কিন্তু ওই ফুলে ঈশ্বর তুষ্ট হন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে মানসিকভাবে আমরা ভালোই আছি, শারীরিকভাবেও মোটামুটি 70% ভালোই আছি। নাকটা খনা জ্বর ভাব, বারে বারে হাঁচি, কাঁচা জল পড়ছে নাক দিয়ে, এইসব ছাড়া আর এমনি ঠিকই আছি। তবে আবহাওয়াটা যেরকম সুন্দর হয়েছে আজকে, আমার মনে হচ্ছে আমাদের এই যে সমস্যাটা, এটা হয়তো বা কেটে যাবে। পটল করেছি, একটা দাদা কাকু রাত্রে খাবে, আর সবার একটা একটা।
হ্যাঁ, আলপনা দিয়ে আজকে একটু বাদেই সেজে গুজে কোথায় যেন একটা যাবে। বলো বলো কোথায় যাবে বলে দাও। আমরা যে বিয়েটা খেয়ে এলাম, রিঙ্কির বিয়ে, আলপনা দিদির তো প্রতিবেশী, আমার সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ির কথা হলো, কোন শাড়ি পরা হবে। যে আমি তো বললাম একটা, সেটা আদৌ পরে কিনা কে জানে। আলপনা দিদির এখন এত শাড়ি হয়ে গেছে, এটা পরি না সেটা পরি, সেটা নিয়ে এখন চিন্তায় আছে। তবে রিঙ্কির আজকে বউ ভাতে যাবে আলপনা দি, একটু বাদেই বেরিয়ে যাবে না? ঠিক আছে। দেখো বেরোতে বেরোতে 8টা বাজবে, ওরা যতই বলবে যে এত লোক সাজবে ঘুরবে, ওদের বাড়ি যা কতগুলো লোক আছে নাই নাই, তাও কিছু লোক চলে গেছে, তাও কিছু তো আছে। কিছু আছে। হ্যাঁ ঠিক আছে, যাও সেজে গুজে যেও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এবারেতে আমি সলিড বিছানায় পড়লাম। ওষুধ খেয়েও অসুবিধা যাচ্ছে না, কমছে কিন্তু যাচ্ছে না। সাথে শয়ে শয়ে হাঁচি, কাশি নেই কিন্তু হচ্ছে মাঝে মাঝে, কিন্তু তেমন বলবার মতো নেই। কিন্তু শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ লাগছে। তারপরে আবার আলপনা দিতে বেরিয়ে গেল, সাংসারিক কাজকর্ম কিছু আছে, অবশ্যই আছে। আর আমার এই শরীর টরীর খারাপ হলে খালি খালি মনে হয় কোথাও একটা ঘুরতে যাই, পাহাড়ে যাই, এসব মনে হচ্ছে। শুয়ে আছি, সব কিছুকেই মনে হচ্ছে আমার শরীর খারাপের জন্য দায়ী মনে হচ্ছে। শিলিগুড়ির এই বাজে ওয়েদার, সেই সময়টা যদি পাহাড়ে থাকতাম, এই পাহাড়েতে যদি আমাদের একটা বাড়ি হতো। মাঝখানে বোধিসত্ত্ববাবুকে খুবসে বলেছিলাম যে তুমি তো কালিম্পংয়ে তো ইয়ে করছো, কালিম্পংয়ে তখন ফ্ল্যাট বিক্রি হচ্ছিল, একটা ফ্ল্যাট বুক করো না, আমাদের একটা কালিম্পংয়ে একটা প্রপার্টি থাকুক, তুমি এত বছর কালিম্পংয়ে চাকরি করছো। তখন মাথা খারাপ হয়েছে তোমার, হেনা তেনা করে আর কিনে টেনা ওইসব কথা, মানে ওই আর কি সামান্য কথাতেই কথা মিলিয়ে গেছে। এখন আমার সেটাই মনে পড়ছিল, যদি একটা ফ্ল্যাট থাকতো আমি তাহলে ঝেড়ে পুচি নিয়ে গিয়ে এখন পাহাড়ে থাকতাম, বারান্দা থেকে পাহাড় দেখতাম, জোনাকি পোকার মতো বাড়িগুলোকে দেখতাম, এই সবগুলো কত কিছু মনে হচ্ছে। তবে এটা ঠিক যে শরীর খারাপ না থাকলেও আমার খুবই পাহাড়ে যাওয়ার ইচ্ছা হয়েছে, আমার টুকুরের দুজনেরই। একটা কথা, ঘুরে আসলে হয়, ঘুরে আসলে হয়, কিন্তু যে কোনো দিন যখন তখন বেরিয়ে যাবে হচ্ছে। অ্যাডমিশন পোর্টালগুলো সব খুলে যাবে, সেই জন্য আর কি আমরা কোথাও যেতেও পারছি না। আর এরই মধ্যে একবার একটুখানি বেরোতে হবে, আমাদের কলকাতায় যেতে হবে। কারণ বোধিসত্ত্ববাবুর মাথাটা তো আমাদের সকলেরই, তবে তারই সব থেকে বেশি মাথা খারাপ হয়ে রয়েছে। যে মেয়েটাকে কোথাও একটা ভর্তি করে দিলে ভালো হতো, এরকম একটা মনে হচ্ছে। তার স্টেট ইউনিভার্সিটিতে কোনো একটা কলেজে দেখা যাক, তার আগে যদি অ্যাডমিশন পোর্টাল খুলে যায় তাহলে তো খুবই ভালো হয় আর কি। মানে সিইউইটি দিয়ে যেটা আর কি, সে দেরি হচ্ছে, খুলবে তো বটেই, কিন্তু যাই হোক। এখন উঠে সন্ধেবাতিটা দিই, তারপরে রান্নাঘরে কাজ আছে। রাত্রেবেলায় কিচ্ছু, মানে যা রান্না হয়েছিল সব একবেলার রান্না হয়েছিল, ও এবেলার জন্য কিছু একটা বানাতে হবে, শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, তাকে 8:30 থেকে 8:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে, সবগুলোই করতে হবে। তার আগে একটু সন্ধেবাতি দিতে হবে। আগে সন্ধেবাতি দেবো, চা খাবো, তারপর বাবার কাছে যাব। শরীর খারাপ তো বটেই, কিন্তু উঠতে হয়েছে, কষ্ট করে হলেও উঠতে হয়েছে, সন্ধেবাতিটা তো দিতেই হবে। তাছাড়াও আমি দেখলাম যে উঠেছি যখন একবার কষ্ট করে, দেখি কতদূর কি করা যায়। আলপনাদি এগুলো মেজে রেখে গেছে, আলপনাদি কাজ যতটুকু সম্ভব করে রেখেই গেছে, কিন্তু এই জিনিসপত্রগুলোকে গোছানো, তাছাড়াও আর কি বাবার কাছে যাওয়া, আমাদের চা নিয়ে একটুখানি মেয়ের সাথে বসা। এখন না আমি ভাবছি রেলগাড়ি যখন একবার একটু ছুটিয়ে দিলাম তখন আর বসবো না। আর টুপুরও অনেক কাজ করেছে কিন্তু, হ্যাঁ সেগুলো আর খুব একটা ক্যামেরা ধরা হয়নি সেই সময়টায়। তো এখন আপাতত একটুখানি চা নিয়ে বসবো, আবার বসবো কিনা সেটাও ভাবছিলাম এই সময়টা, কারণ একবার বসে গেলে না পড়ে যাব। তবে এটা ঘটনা, যদি একেবারেই শরীর মানে নাই চলতো তাহলে এইভাবে নড়ে চড়ে বসতে পারতাম না। তো যাই হোক ঠিক আছে, কিন্তু বাবাকে খেতে দিতেই হবে। আমার শ্বশুরমশাই নিজে নিজে নিয়ে খেতে পারেন না বা খেতে চান না, কিন্তু আমি পারছি না। এই যে এইটুকু করে নিয়ে তারপর একটু শুতেই হলো, পুরো মাথা ঘুরছে, মানে মনে হচ্ছে পড়ে যাব। তখন একটুখানি শুলাম, শোয়ার পর আবার জবরদস্তি উঠলাম। ওঠার পর ওই যে চাটুকু ভেজার যেটুকু সময় ছিল ওইটুকু সময় শুধুমাত্র শুয়েছিলাম। মানে ওই এনজিপি স্টেশনে বোধহয় 10 মিনিটের বিরতি, এরকম একটা ট্রেনে আমি চড়েছি এখন। তারপর আবার বিরতি ছুটে গেল, ট্রেন আবার চলে গেল। এরপর আমি চাটা খেয়ে নিয়ে মেয়েকে বলছি তাড়াতাড়ি করে চা খা মামা, বেশি যদি দেরি করিস তাহলে আবার আমি শুয়ে পড়তে পারি। তো যাই হোক, তারপর নিচে যাব। আমার শ্বশুরমশাই আবার জানি না কি বুঝেছেন আজকে, তার আবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আমার চাটা খাওয়া পুরো না হতেই বাবা ডেকে পাঠালেন। তারপর যাই হোক চাটা হাতে নিয়েই গেছিলাম। তো বাবা খাচ্ছেন হচ্ছে, যেহেতু ছেলে এখনও নেই, মানে এই মুহূর্তে ছেলে নেই, সেহেতু
বাবা খাচ্ছেন হচ্ছে ওই একেবারে প্রায় হলুদ হয়ে যাওয়া দুধ, তার মধ্যে পুরো সর, গরুর দুধ দেন তো, সেই সর দিয়ে ভাত। এটা বুম্বাদা থাকলে কিছুতেই খেতে পারেন না। বুম্বাদা গেছে একটা বউ ভাত খেতে, আমারও নেমন্তন্ন ছিল, আমাকেও ডেকেছিল, কিন্তু শাড়ি ফাড়ি সব রেডিও ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, শরীর এতটাই খারাপ। আর যেই ছেলে নেই সঙ্গে সঙ্গে বাবা এটা খাওয়া শুরু করেছেন। ছেলে থাকলে কিন্তু এটা কিছুতেই খেতে পারতেন না, মানে ছেলে ভীষণ রাগারাগি করতো। আর আমি আছি যেহেতু নরম মাটি, সেই জন্য বলে দে মা আমাকে একটু দুধ ভাত দে, তো দিলাম। শরীর একদম কুলাচ্ছে না আমার আজকে। আমি আজকে ব্লগ শুরু করেছি অনেকটাই বেলায়, সকাল থেকেও শরীর ভালো লাগছিল না। তারপর একটা সময় পর গিয়ে একটু শরীরটা ঠিকঠাক লাগলো, তখন ভাবলাম ব্লগটা শুরু করলে হয়তো বা টেনে নিয়ে যেতে পারবো, কিন্তু এখন একদমই চলছে না। তাও যেটুকু করণীয় সেটুকু করলাম, আমার রাত্রিকালীন কাজকর্ম যতটুকু আছে। সময় লাগলো অনেক বেশি, থেমে থেমে হোক করলাম। আর সে ফিরেছে, ফিরে ডাক্তারবাবুকে ফোন করেছিল, বারান্দায় আবার আলো জ্বলছে। তো ডাক্তারবাবু বলেছেন এটা কিছু করার নেই, এটা এখন হবে, হ্যাঁ ওয়েদারের জন্যই এটা আর কি। তো আজকের দিনটা ব্লগটাকে এন্ড করছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলায়। আশা করছি কালকে সকালবেলা শরীরটা একটু বেটার থাকবে। সুপ্রভাত বন্ধুরা, ভেবেছিলাম পরের দিন শরীরটা ভালো থাকবে, তুলনামূলকভাবে ভালো আছে। কালকে আমি ব্লগটা শুরুও করেছিলাম হচ্ছে অনেকটা দেরি করে। আমার সকালবেলায় উঠে পড়ে এমন শরীর খারাপ করে যে আর বলার নয়। দুপুরবেলা খানিকটা ভালো থাকি, আবার সন্ধ্যে থেকে শরীরটা খারাপ হওয়া শুরু হয়। কিন্তু আজকে সকালবেলায় কালকের থেকে তুলনামূলকভাবে শরীরটা ঠিক আছে। আর আজকের ওয়েদার কালকের থেকে ভালো। আজকে একটু মেঘ রোদ্দুরের খেলা চলছে বটে, তবে গেলকাল খুব বেশি গরম ছিল, আজকে ততটাও নেই। এখন আমি দিচ্ছি হচ্ছে একটা গাছে জলের যে ব্যাপারটা সেটা চলছে। আমি কালকে সারাদিনে জল দিয়েছিলাম পরশু দিনে। তাতে করে দেখুন এক একটা গাছ কীরকম মানুষের মতো, এক একটা গাছের এক এক রকমের খোরাক। আর যাদের শারীরিক কাজ বেশি তাদের খোরাকও স্বাভাবিকভাবে একটু বেশি হবে। আর যাদের সেডেন্টারি লাইফস্টাইল তাদের তো খোরাক অবশ্যই, তাদের ক্যালোরি বার্ন কম হয়, সুতরাং তাদের খাবার দাবার একটু কম হলেই ভালো হয়। আমি কিছুদিন হলো দেখছি যে দেশি ধানিন বোধহয় বলে একটা চ্যানেল আছে, ইটিং শো করে। ছেলেটাকে মানে লোকটিকে আসলে মানে একেবারে ন্যাচারাল, তার ওই কি বলে অ্যাপস বেরিয়ে আছে, প্রায় 6টা অ্যাপস তো তার বেরিয়ে থাকেই, কিন্তু সে প্রচুর পরিমাণে খাবার খায়, মানে কার্বোহাইড্রেট সে প্রচুর খায়, ভাত মানে সে ইটিং শোই করে। তা আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এত খেয়ে লোকটার কীরকমভাবে এরকম অ্যাপস আছে, মানে হাতে পায়ে সমস্ত মাসল রীতিমতো দেখার মতো, বডি বিল্ডারদের মতো। পরে দেখলাম লোকটা কি অসম্ভব পরিশ্রম করে, এবং এক হাতে অনায়াসে সে ভর্তি সিলিন্ডার নিয়ে সে এমনভাবে ঘাড়ে তুলছে যেন হচ্ছে যেন একটা কি অল্প একটা হালকা কিছু যেন লোকে ঘাড়ে তুলছে ওটা মনে হচ্ছে। পরে বুঝলাম লোকটা পরিশ্রম করে, ওর তো এত কিছু খেয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে গাছগুলোও হচ্ছে তেমনই, জবা গাছে কত পরিমাণে ডাল, কত ফুল সে দিচ্ছে, তার তো একটু খোরাক বেশি হবেই। আর পাশাপাশি ওই একটা লঙ্কা গাছ, একই জল দিয়ে সে কিছুক্ষণের মধ্যে হুড় করে জল ফেলে দিতে থাকে। আর এই যে 3খানা 6 ইঞ্চির টবে হচ্ছে একটা ওই তুলসী গাছ, সেটারও জলের খোরাক তুলনামূলকভাবে বেশি। আর এই যে ছোট ছোট গাছগুলো, যতটুকু জল দিচ্ছি ততটুকুতেই তাদের বেশি হয়ে যাচ্ছে, তারা নিজ দিয়ে জল বার করে দিচ্ছে। কিন্তু পাশাপাশি একই পরিমাণ জল বা তার থেকেও বেশি জল যখন নয়নতারায় দিচ্ছি, নয়নতারা গাছগুলো কেমন চমৎকার টেনে নিচ্ছে। এদের সাথে মানুষের পার্থক্য আছে তো বটেই, তবে খোরাকের দিক থেকে অনেকটাই এক। আর এই যে এই গাছটা একটা ফার্ন, এটাকে আমি তুলবো না ভেবেছি। এমনিতে তো আগাছা তোলার একটা মাঝে মাঝেই করি, কিন্তু এই ফার্নটা তুলবো তো নাই, উল্টে এটাকে আমি খুব সুন্দরভাবে আরেকটা জায়গায় তুলে আরেকটা জায়গায় প্রতিস্থাপন করব। কিন্তু পাশাপাশি এই আগাছাটাকে আবার আমি তুলে দেবো, কারণ এটা না দেখতে ভালো, না তেমন কোনো কাজে আসে বা হয়তো আসে আমি জানি না, কিন্তু এটাকে আবার তুলে দিতে হবে। কিন্তু প্রচুর পরিমাণে মাটি এটাকে জাপটে ধরেছে, আর ফেলে দিতে খারাপও লাগছে, যতই হোক গাছ তো। তাই জন্য এটাকে নিচে একেবারে একদম ওই যে আমাদের ট্রান্সফরমারটা আছে তার সামনেটাই ফেলে দিলাম। ওই যে দেখুন মাটি সমেত, ভেজা মাটি সমেত পড়েছে, তো ও ঠিক ওখানে ধরে নেবে। আর এখানে প্রচুর ওই আমরুল গাছ যেটাকে বলে, মানে ওই টক গাছ, পুঁটিমাটিতে আমরা এটা দিয়ে, মানে আমার মায়ের যারা কর্মসহায়িকা ছিল তারা এটা দিয়ে ঠাকুরের বাসন মাজতো, পেতলের বাসন ঝকঝক করতো পরিষ্কার। তো সেগুলো বহু হয়ে গেছে, প্রায়ই হয় অবশ্য। তো যাই হোক ওটা তুলে তুলে ফেলে দিতে হবে, সেগুলো ফেলে দিচ্ছিলামও, কিন্তু সব ঠিক আছে।
ফানটা আমি কিছুতেই তুলবো না। তো এখন না আমি এই যে টবগুলোকে একটু ভেতরের দিকে নিয়ে আসার চেষ্টায় আছি। তো এই টবটা যেমন খুলে এলো, এখানে গাঁদা গাছটা এখনও ভালোই আছে, কয়েকটা ডাল ছিল সেগুলো ফেলে দিলাম, তাছাড়াও টবটা এমনিতে ভালোই আছে। তো সেটাকে ভেতরে নিয়ে এলাম, তারপর আর একটা টবও ভেতরে নিয়ে এলাম। তো যাই হোক, তারপর আজকের দিনে আলপনা দিল হচ্ছে জলখাবার, সেটা হচ্ছে চাউমিন। তারপর বাবাও পড়ে এলেন একটু গল্প সল্প করতে। না না, ভালো হবে ভালো হবে। এই মাস মাসখানে ছিলাম, আমার তো মনে রাখতে পারি না, খাতা সামনে রেখে তারপর বলি আর কি। ওই সেই ডেটটা বলে দিয়েছিলাম, সেই সময় থেকে একদম ডেফিনেটলি খুব ভালো আর কি। বেশিরভাগ সময় এখনও এই 85 বছর বয়সে বাবা এই ধরনের মানে ওই ঠিকুজির কাজগুলোই বলেন। আজকাল আর হিসেব টিসেব রাখতে পারেন না, সব ভুলভাল করেন। আমাদের কাছে গল্প করছিলেন, কাকে যেন একটা বলেছে আজকে থেকে তোমার খুব ভালো টাইম শুরু হচ্ছে। তিনি সেই দিনই নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তো বাবা বলছেন আমি ঠিক যেটা বলার ঠিক তার উল্টোই বলে দিয়েছি। হিসেবটা যে ভুল করেছিলেন তা না, বলার সময় ভুল করে ফেলেছেন। আজকাল যে কোনো কিছু একটা ভুল ওনার কিন্তু হয়ে যাচ্ছে, হয় বলায় না হলে হিসেবে। ওয়েদারটা হচ্ছে এক্ষুনি রোদ্দুর হচ্ছে, আবার এক্ষুনি ওই আর কি মেঘ হয়ে যাচ্ছে। তবে কালকের থেকে আমার শরীরের অবস্থা আজকে অনেকটাই ভালো, এরকমই প্রত্যাশিত ছিল। কালকে না আমি গাছে জল দিইনি, শরীর খারাপ। কালকের দিনটা খুব খারাপ গেছে সত্যি কথা, সেই জন্য। তো পরশু দিনে রাত্রেবেলা দিয়েছিলাম, এই একেবারে আমাদের পুদিনা গাছটা ঝামড়িয়ে একাকার হয়ে গেছিলো, খুব খারাপ লাগছিল আজকে সকালে দেখতে। অনেকক্ষণ ধরে এই বাগানের ভিডিও শেয়ার করেছি আজকে। এখন যা অবস্থা তাতে করে রোজই জল দিতে হয়, তবে আবার সব গাছে রোজ জল লাগে না, এই সব গাছে রোজ লাগে, এদের পাতা বেশি, এদের খোরাক বেশি। তা আজকে আমি কালকে রাত্রেবেলা শুয়ে যখন খুব শরীর খারাপ করছিল, ওষুধ খাওয়ার পরেও তখন জগন্নাথকে বলেছিলাম তোমারও জ্বর আমারও জ্বর, জগন্নাথ কালকে উঠে তুমিও একটু সেরে উঠো আমিও একটু সেরে উঠবো। রাত্রেবেলা আমার যতদূর মনে পড়ছে আমি ওই আর কি শুয়ে আধ জাগরণে আমি সমানে জগন্নাথকেই বলে যাচ্ছি যে যতই আমার ওপর তোমার রাগ থাকুক, অভিমান থাকুক, মুখ দেখানো আমাকে তুমি বন্ধ করে দাও। আমি তো জানি তুমি আমায় ভালোই বাসো, নিশ্চয়ই আমার এত শরীর খারাপ হচ্ছে সেটা তোমার ভালো লাগছে না, তুমি কালকে আমায় সারিয়ে দিও জগন্নাথ। এইসব কথাবার্তা হতে হতেই কালকে আমি ঘুমিয়েছি, এবং সকালে উঠে ঘুমটা ভালো হয়েছে, হাঁচিটা নেই। সত্যি কথা প্রচণ্ড হাঁচছিলাম, সেটা নেই, এবং ওই একটা অসম্ভব অস্বস্তি সেটা থেকে মুক্ত হয়েছি। সেটা আবহাওয়ার কারণেই হচ্ছিল, এটা বুঝতে পেরেছি। ওটা একটা বোধহয় জ্বরটার একটা কোটা থাকে, যে কোটাটা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু মনের দিক থেকেও মন একটা মস্ত বড় ব্যাপার, এই মনের ওপর ভর করেই তো আমার মা এখনও দিনহাটা শহরে একা একা আছেন, তাই না? মন একটা বিশাল বড় ব্যাপার ভাই, যে যাই বলুক। চলুন আপাতত আজকের দিনের ব্লগটা শেষ করি বন্ধু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। কালকে আমি আপনাদের নয়নতারা তোলা দিয়ে ব্লগ শুরু করেছিলাম, আজকে এই নয়নতারা দেখিয়ে ব্লগটাকে শেষও করি। কাল কত ফুল তুললাম দেখুন, রাতারাতি কতগুলো ফুল ফুটেও গেল। আজকেও যদি আমি এদিক ওদিক না করি, শুধু নয়নতারা দিয়ে কিন্তু আজকে আমার পুজো হয়ে যাবে। তো ভাবতে পারছেন, এটা যদি আমি কালকে না তুলতাম তাহলে আরও বেশি হতো। এই জন্যই বলছি যে অল্টারনেট করে গাছ লাগাবেন, ফুল তুলবেন, দেখবেন এদিক ওদিক যেতে হবে না। এটাও ঠিক যে যারা চুরি করার তারা এত কিছুর পরেও চুরি করবেই। কিন্তু তবুও কারোর যদি মনে হয় যে এতটুকু ঝিনুকের কথায় গুরুত্ব দিই, তাহলে তারা এই কাজটা করবেন। আর তাদের মানে আমার আশপাশে বাড়িতে যারা এই সবগুলো করতে আসেন তারা সব ভালো ভালো বাড়ির লোক, কিন্তু হ্যাঁ সবাই বাগড়াকোটের লোক নয়, ভালো ভালো বাড়ির লোক। খুব খারাপ লাগে এদের দেখতে। কি আর করার জন্য, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ